নির্বাচনের জন্য ডিসেম্বরকে আদর্শভাবে বিএনপি সরকার প্রস্তুত নয়, যমুনার বৈঠকে উপলব্ধি। রোডম্যাপ না পেলেও এখনই কঠোর কর্মসূচি নয়। অ্যাটলিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে, কিন্তু রুটম্যাপ তো থাকতে হবে একটা। যত দেরি হবে তত পানি ঘোলা হবে। যারা পতিত শক্তি যারা আছে তারা নানান ভাবে খেলা শুরু করবে আর কি। ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষার্থীদের কাফন মিছিল। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ৬ দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে এই রাজপথে অবস্থান করব। সরকার কর্তৃপক্ষকে বলছি, আমাদের দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে নিন। শিল্প খাতে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ উদ্যোক্তাদের। নতুন বিনিয়োগের জন্য বৈষম্যমূলক বলছে বিডা। ঢাকা ইসলামাবাদ শীর্ষ বৈঠকে দুদেশের স্থবির সম্পর্কে গতি এসেছে, এমনটাই মত বিশ্লেষকদের। বর্তমান সম্ভাবনাগুলোর উপর জোর দেওয়ার আহ্বান। সম্ভাবনার দিকগুলো নিয়ে আপনি সামনে এগোতে পারেন। যখনই দুটো দেশ দেখবে যে তারা পারস্পরিকভাবে লাভবান হচ্ছে, তখনই কেউই চাইবে না যে অতীতের একটা অমীমাংসিত বিষয় রেখে দেওয়ার জন্য। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের বাড়িতে কান্নার রোল। মরদেহ হস্তান্তরের পর রাতে দাফন, ক্ষুব্ধ স্বজন এলাকাবাসী। ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায়, তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি নতুন বাস্তবতা তৈরি করেছে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। প্রত্যাবাসনে বড় দেশগুলোকে রাখতে হবে ভূমিকা। আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। আফগানিস্তানে মার্কিন সেনাদের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের অর্ধেকই এখন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে সংগ্রহ করা হয়েছে তালেবানের কাছ থেকে, বলছে বিবিসি।